হ্যালো এভরিওয়ান, হোপ অল আর ডুইং ওয়েল। সো আমি আর একটা সেম প্যাসেজ, ওই প্যাসেজটা আইএলটিএস এর একটা প্যাসেজ নিয়ে আলোচনা করার জন্য চলে আসছি। সেই প্যাসেজটার নাম হচ্ছে দ্য সাইকোলজি অফ ইনোভেশনস। ওকে, সো আমরা আজকে যেটা ট্রাই করব যে কিভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করে অথবা জিনিমি অথবা আহ, অথবা ডিপসিক ইউজ করে আমরা প্রত্যেকটা প্রত্যেকটার প্যাসেজ আমরা অ্যানালাইজ করতে পারি এবং ক্লিয়ারলি বুঝতে পারি। ওকে, সো আমি যেটা করছিলাম যে এখান থেকে জাস্ট এই প্যাসেজটাকে আমি কপি করে জেনিমিতে আমি এখানে দিছি। সো ওরা আমাকে, আমি এখানে কমান্ড করছি যে আমাকে আহ, তুমি একটা অ্যানালাইজ করে দাও বাংলা, এবং এখানে বলছে অ্যাবসলিউটলি ব্রেক ডাউন দিস প্যাসেজ উইথ বোথ ইন বাংলা অ্যানালাইসিস। ওকে, সো ওরা যেটা বলছে যে প্রথমত যেটা বলছে আমাকে, ফার্স্ট মাই প্যাসেজ এখানে এই প্যাসেজটার যে কথাটা বোঝানো হয়েছে, দিস প্যাসেজ ফোকাসেস অন সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ইনোভেশন অ্যান্ড চেঞ্জ। সো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ইনোভেশন অ্যান্ড চেঞ্জের যে সাইকোলজিক্যাল হয়, এক্সপেক্ট মানে বিষয়টা, এটা এখানে ফোকাস করা হয়েছে। ড্রয়িং অন দা ইনসাইট, ড্রয়িং করছে অন দ্য ইনসাইট অফ রবার্ট সিএলডিন। রবার্ট সিএলডিন একজন রাইটার্স, তার একটা ড্রয়িং, মানে তার একটা ইনসাইট, চিন্তা ভাবনা এখানে ড্রয়িং করা হয়েছে। ওকে, সো প্রথম যেই প্যাসেজের প্রথম লাইনটা ছিল, দ্য ভ্যালু ফিট ম্যাটার্স, এর অর্থ হলো গিয়া ভ্যালু ফিটটা ম্যাটার করে, সেজ সিএলডিনি, বিকজ ইনোভেশন ইজ কমা ইন পার্ট কমা এ প্রসেস অফ চেঞ্জ। সো এখানে এই মিনিংটার, এই পুরো লাইনটার অর্থটা কি বোঝানো হয়েছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে বোঝানো হয়েছে। ওকে, সো প্রথমত যেখানে বলছে দিস দিস ইস্টাবলিশ দ্য কন্টেস্ট, এটা একটা কন্টেস্টটাকে ইস্টাবলিশ করেছে কিভাবে, ইনোভেশন ইনভলভস চেঞ্জ। সো whenever you go for innovations it always indicates the change, মানে পরিবর্তন চায়। মানে ইনোভেশন আমরা কেন করি, লাইক ফর এক্সাম্পল ইফ ইউ মেক মোবাইল কেন তৈরি করা হয়েছে, সো দ্যাট উই ক্যান কন্ট্যাক্ট অর উই ক্যান টক উইথ দ্য ডিস্টেন্স পিপল অর ডিস্টেন্স রিলেটিভ। and smartphones we are using because so that we can use Google's, so that you can use these modern apps, and right now we are using artificial intelligence, so innovations always matters or involve change এর সাথে। ওকে, ভ্যালু ফিট এর অর্থটা কি বোঝানো হয়েছে এখানে এই সেন্টেন্সটার ভিতরে, ভ্যালু ফিট ম্যাটার্স। ওকে, সো এখানে ভ্যালু ফিটটা কি বোঝানো হয়েছে সেটা আমি বলি। সাজেস্ট দ্যাট নিউ ইনোভেশন হ্যাজ টু অ্যালাইন উইথ ভ্যালু অফ দ্য পিপল হু উইল বি ইউজিং ইট। সো এটা বলছে যে ভ্যালু ফিট ম্যাটার্স মানে বোঝানো হয়েছে যে তুমি যে ইনোভেশনটা করবা সেই ইনোভেশনটা অলওয়েজ যাতে মানুষকে বেনিফিট দেয়। ওকে, এন্ড মানুষ যাতে এটার বেনিফিটটা পায়। ইনোভেশন হ্যাজ টু অ্যালাইন উইথ ভ্যালুস, এটাকে ভ্যালুর সাথে অ্যালাইন হতে হবে, মানে এটার সাথে সামঞ্জস্য হতে হবে। ওকে, হু উইল বি ইউজিং ইট, যারা এটা ব্যবহার করতে থাকবে। ওকে, সেকেন্ড যে লাইনটা বলছে, এন্ড এবং আন্ডার দ্যাট প্রেসার উই কমা অ্যাজ এ স্পেসিস, স্পেসিস মানে বোঝায় একজন প্রজাতি হিসাবে, বিহেভ ডিফারেন্টলি মানে আলাদাভাবে আমরা আচরণ করি। ওয়েন যখন থিংস চেঞ্জ, যখন কোনো একটা জিনিস পরিবর্তন হয়, উই আর হার্ড উই আর টু প্লে ইট সেফ। সো এই this is a very complex sentence. So IELTS যেটা করা হয় যে you will face different types of complex words, different types of complex sentence. So if you don't know how to break down, if you don't know how to analyze this sentence and how to find out the meaning of the sentence, you won't be able to produce your best. Okay, so এখানে এই লাইনটা যে আমি পড়লাম সেটার অর্থটা এখানে এভাবে ব্রেকডাউন করা হয়েছে। ওকে, এখানে বলছে যে দিস হাইলাইটস এ ফান্ডামেন্টাল হিউম্যান টেন্ডেন্সি। ফান্ডামেন্টাল মানে বোঝায় মৌলিক, হিউম্যান টেন্ডেন্সি মানে চিন্তা ভাবনা। উই ফেসড উইথ চেঞ্জ, আমরা পরিবর্তনটাকে কিভাবে ফেস করেছি। উই বিকাম হয়েছি রিক্স অ্যাভার্স। রিক্স অ্যাভার্স মানে বোঝায় কোন একটা রিক্স, অ্যাভার্স মানে মিনিংটা আমি জানি না, মনে হয় রিক্স মিটিগেট করা বা অ্যাভার্স। ওকে, রিস্কটাকে কমায় ফেলা। ওকে, having a strong dislikes or opposite to something. Averse মানে অপোজিট টু। তো এটার মানে বলছে যে রিস্ক অ্যাভার্স, মানে আমরা উই বিকাম রিস্ক অ্যাভার্স, মানে রিস্ক নিতে চাই না এরকম। তারপর বলছে যে হ্যাড উইয়ার্ড, এটার মিনিং হচ্ছে টু প্লে ইট সেফ। হার্ড উইয়ার্ড মানে বোঝায় টু প্লে ইট সেফ। টু প্লে ইট সেফ মানে নিরাপদ, মিনস দ্যাট এর অর্থ ইট ইজ ন্যাচারাল হিউম্যান রিয়াকশনস। সো এটা হচ্ছে একটা ন্যাচারাল হিউম্যান রিয়াকশনস। ওকে, ন্যাচারাল প্রাকৃতিক গতি হিউম্যান রিয়াকশনস টু অ্যাভয়েড রিস্ক,
রিস্কটাকে অ্যাভয়েড করবে হোয়েন থিংস চেঞ্জ, যখন কোনো জিনিস পরিবর্তন হয়। বোঝা গেছে? সো এই পুরাটার মিনিংটা হচ্ছে হোয়েন থিংস চেঞ্জ উই আর হার্ড উই আর টু প্লে ইট সেফ। ওকে, সো হার্ডওয়্যার মানে বোঝায় প্লে ইট সেফ, এর মিনস দ্যাট ইট ইজ ন্যাচারাল হিউম্যান রিয়াকশন, এটা হচ্ছে খুবই ন্যাচারাল, মানে ন্যাচারাল হিউম্যান রিয়াকশন টু অ্যাভয়েড রিস্ক। আমরা রিস্কটা অ্যাভয়েড করতে চাই হোয়েন থিংস চেঞ্জ, কোন একটা জিনিস পরিবর্তন যদি হয় তখন আমরা রিস্কটা সবসময় কি করি, অ্যাভয়েড করার চেষ্টা করি। ওকে, সেকেন্ড, এরপর লাইনটা দেখি। ম্যানেজার শুড, উচিত, ম্যানেজার্স যারা আছে শুড, উচিত তাদের দেয়ার ফর, ম্যানেজার শুড দেয়ার ফর, সুতরাং অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে কোনো জিনিসকে খাপ খাওয়ানো। ওকে, অ্যাডপ্ট মানে বোঝায় খাপ খাওয়ানো। অ্যান অ্যাপ্রোচ দ্যাট অ্যাপিয়ার্স কাউন্টার ইনটিউটিভ, দে শুড এক্সপ্লেন, তাদের এক্সপ্লেন করা উচিত হোয়াট স্ট্যান্ড টু বি লস্ট। ওকে, হোয়াট স্ট্যান্ড টু বি লস্ট, কোন জিনিসটা হারাবে। ইফ কোম্পানি ফেলস টু সিজ এ পার্টিকুলার অপরচুনিটিস, যদি কোম্পানি ফেল করে একটা পার্টিকুলার অপরচুনিটি সিজ করার জন্য বা ধরার জন্য যদি ফেল করে, তাহলে কোন ধরনের লস্ট গুলি হয়, ক্ষতিটা হয়, এটা এখানে এটা বোঝানো হয়েছে। সো আমরা যেটা করব যে আমার অ্যানালাইসিস সামটাইমস মে বি রং, সো আমি যেটা করব যে এখানে চ্যাট জিপিটি কিভাবে এটাকে অ্যানালাইজ করবে সেটা আমি বলবো। ওকে, এই উপরের লাইনটা যে আমরা পড়লাম, এখন নিচে কিভাবে এটাকে অ্যানালাইজ করবে সেটা বলি, দেখি। দিস প্রোভাইডস এ প্র্যাকটিক্যাল রিকমেন্ডেশনস ফর ম্যানেজার্স, কি বলছে, ম্যানেজার শুড দেয়ারফর অ্যাডপ্ট অ্যান অ্যাপ্রোচ দ্যাট অ্যাপিয়ার কাউন্টার ইনটিউটিভ। তো এখানে পুরো কথাটার মাধ্যমে কি বলছে, প্রোভাইডস এ প্র্যাকটিক্যাল রিকমেন্ডেশন ফর ম্যানেজারকে একটা প্র্যাকটিক্যাল রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর কাউন্টার ইনটিউটিভ মিনস দ্যাট রেকমেন্ডেড অ্যাপ্রোচ গোস এগেনস্ট হোয়াট পিপল মাইট ইনটিউটিভলি থিঙ্ক ইন দ্য বেস্ট অ্যাপ্রোচ। সো কাউন্টার ইনটিউটিভ মিনস অর্থ দ্যাট রেকমেন্ড, এটা রেকমেন্ড করে, রেকমেন্ড মানে বুঝায় যে কোন একটা বিষয়ে রেকমেন্ড করা, মানে আদেশ উপদেশ বা কোন একটা বিষয় সাজেস্ট করা। ওকে, আর কাউন্টার মিনস দ্যাট রিকমেন্ড করা দ্য অ্যাপ্রোচ, একটা চেষ্টা দ্যাট গোস, যায় এগেনস্ট, বিরুদ্ধে, হোয়াট পিপল মাইট ইনটিউটিভলি থিঙ্ক, মানুষ যেটা চিন্তা করতে পারে ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। কথা বোঝা গেছে? সো কাউন্টার ইনটিউটিভ মানে বোঝায়, আমরা একজন মানুষ হিসাবে আমরা রিকমেন্ডেড অ্যাপ্রোচ গোস এগেনস্ট, এটা বোঝায় হোয়াট পিপল মাইট ইনটিউটিভলি থিঙ্ক, মানে যেটা চিন্তা করতে পারে বেস্ট অ্যাপ্রোচ, মানে কোন একটা অ্যাপ্রোচ যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা বেস্ট অ্যাপ্রোচ হতে পারে, কিন্তু আম, আম, কিন্তু কাউন্টার ইনটিউটিভ হচ্ছে এটার এটার বিপরীত কোনো ইনিশিয়েটিভ নেওয়া। সো কাউন্টারেটিভ মিনস দ্যাট দ্য রিকমেন্ড অ্যাপ্রোচ গোস এগেনস্ট, এটা এগেনস্ট যায় কাদের বিরুদ্ধে, মানুষদের বিরুদ্ধে। হোয়াট মাই ইন্টুইটিভ থিঙ্ক দ্য বেস্ট অ্যাপ্রোচ, মানুষ যেটা মনে করি যে এটা ভালো অ্যাপ্রোচ হতে পারে, কিন্তু এটা না, এটা মানুষের এগেনস্টে যদি কোনো কিছু করা হয় সেটা বলে কাউন্টার ইন্টুইটিভ, মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি। ওকে, সো তারপর লাস্ট কথা হচ্ছে ইনস্টেড অফ এমফেসাইজিং পটেনশিয়াল জায়ান্টস, ম্যানেজার শুড ফোকাস অন পটেনশিয়াল লসেস, গেইন, সরি, ইনস্টেড অফ এমফেসাইজিং পটেনশিয়াল গেইনস, পটেনশিয়াল গেইনস কোনগুলি সেটার উপর থেকে মনোযোগ বা এমফেসাইজিং না করে ম্যানেজার শুড ফোকাস অন পটেনশিয়াল লসেস গুলোর উপরে মনোযোগ দেওয়া। সো এখানে এই লাইনটা বলছে ম্যানেজার শুড দেয়ারফর অ্যাডপ্ট অ্যান অ্যাপ্রোচ দ্যাট অ্যাপিয়ার কাউন্টার ইনটিউটিভ, যেগুলো মানুষ মনে করে যে ভালো হইতে পারে, সেই জিনিসগুলোর বিরুদ্ধে কোন একটা জিনিসের মানে কন্ট্রাডিক্টরি একটা অবস্থান নেওয়া। শুড, দেয়ারফর অ্যাডপ্ট করতে অ্যান অ্যাপ্রোচ মানে খাপ খাওয়াতে হবে দ্যাট অ্যাপিয়ার্স কাউন্টার ইনটিউটিভ। ওকে, মানুষের যেটা মনোভাব চিন্তা ভাবনার বিপরীত হতে পারে এরকম কিছু। দে শুড এক্সপ্লেইন, তাদের এক্সপ্লেন করা উচিত হোয়াট স্ট্যান্ড টু বি লস্ট, কোনটা মানে ক্ষতি হতে যাচ্ছে। ইফ যদি কোম্পানি ফেল টু সিজ এ পার্টিকুলার অপরচুনিটি, মানে বোঝায় কোম্পানি যদি কোনো একটা পার্টিকুলার অপরচুনিটি ফেল করে তাহলে কোন ধরনের লস হতে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা। ওকে, এটাই বোঝানো হয়েছে। তারপর লাইনটা বলছে স্টাডি শুড শো দ্যাট, মানে গবেষণা বা কোন একটা রিসার্চ দেখায় যে উই ইনভেরিয়েবলি টেক মোর গ্যাম্বলস, আমরা ইনভেরিয়েবলি মানে বোঝায় কি, আমরা দেখি ইনভেরিয়েবলি সিনোনিমসটা দেখি। ইনভেরিয়েবলি মানে পরিবর্তিত, আর ইনভেরিয়েবলি মানে বোঝায় যেটা সবসময় থাকে, রিমেইন থাকে, অলওয়েজ থাকে। ওকে, এভরি টাইম মানে কনস্ট্যান্ট। আমরা যদি যাই, ইনভেরিয়েবলি মানে বোঝাচ্ছে কনস্ট্যান্ট। ইনভেরিয়েবলি, এটার সিনোনিমসটা এখানে ভালো করে আসে নাই। আমরা এখানে দেখি ইনভেরিয়েবলি মানে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। ওকে, অলওয়েজ কনস্ট্যান্ট, যেটা সবসময় থাকে, কনস্ট্যান্ট থাকে, অলওয়েজ থাকে। ওকে, সো কি বলছে, স্টাডি শোজ দ্যাট উই ইনভেরিয়েবলি টেক মোর গ্যাম্বলস, আমরা কনস্ট্যান্টলি টেক মোর গ্যাম্বলস, আমরা গ্যাম্বলস মানে কি, জুয়া নেই মানে বাজি ধরি, ওয়েন থ্রেটেন্ড উইথ দ্য লস, যখন ভয় পাই তখন আমরা কি বাজি করি। দেন উই অফার এ রিওয়ার্ড, দেন উই দেন উই অফার এ রিওয়ার্ড, রিওয়ার্ডের তুলনায়। সো এর মিনিংটা আমরা দেখে নিই, এর বাংলা মিনিংটা কি। ওকে,
আচ্ছা দেখি কি বলছে। দিস প্রোভাইড সাইন্টিফিক ব্যাকিংস ফর রেকমেন্ডেশনস। ইনভিটেবিলি মিনস অলওয়েজ পিপলস আর মোর মোটিভেটেড বাই ফেয়ার অফ লসিং something than by prospect of gaining something. So বলছে মোটিভেটেড বাই দ্য ফেয়ার অফ লস সামথিং, মানে বোঝা যায় কোনো জিনিসকে অর্জন করতে গেলে আমরা যে হারানোর বা লস করার যে ভয়টা, সেটা আমরা বেশি প্রায়োরিটি দেই দেন বাই প্রসপেক্ট অফ গেইনিং সামথিং। মানে আমরা কোন একটা জিনিস কাজে লাগলে, যেমন লাইক ফর এক্সাম্পল আমরা যদি যেমন ইংলিশ প্র্যাকটিস করতেছি বা ইংলিশ শিখতেছি, সো আমরা ইংলিশ শেখার আগে যদি আমরা ভয় পেয়ে যাই, এটার বেনিফিটটা কি হবে সেটা না জেনে যদি এটার ভয় যদি আমার কাছে চলে আসে যে এটা আমার কোনো কাজে লাগবে না, সো it actually relinquish or demotivate people for learning. Okay, so whenever you learn anything, whenever you do anything, try to find out the positive reactions or positive outcomes or consequences. So if you find out, if you get the positive consequences, that negative perceptions will not comes in your minds. So what will happen, so you can keep focus on your positivity and you will get positive feedback. So this is one of the discussions there. Okay, overall meaningটা কি বলছে এই পুরোপুরি প্যাসেজটার ভিতরে? দিস প্যাসেজ আর্গু দ্যাট টু ড্রাইভ মোটিভেশন, এটাকে মোটিভেশনটাকে ড্রাইভ করতে হবে, ম্যানেজার শুড লেভারেজ দ্য হিউম্যান টেন্ডেন্সি। এখানে লেভারেজ মানে কি বোঝায়? মানে লেভারেজ মানে বোঝায় ইন্সপায়ার করা বা মূল্যায়ন করা বা ফোকাসিং করা। ওকে, লেভারেজ, লেভারেজ মানে বোঝায় গ্রিপ করা, গ্রাপ করা, মানে সাপোর্ট করা। ওকে, লেভারেজ, লিভারেজ, সরি লিভারেজ, লিভারেজ, কারেক্ট প্রোনাউন্সিয়েশন লিভারেজ। ওকে, ওকে, সেটা বলছে যে শুড লিভারেজ দ্য হিউম্যান টেন্ডেন্সিকে লিভারেজ করতে হবে টু অ্যাভয়েড লস, লস অ্যাভয়েড করার এই চিন্তা ভাবনা মনোভাব থেকে, বাই এম্পাসাইজিং, এম্পাসাইজ করতে হবে, জোর দিতে হবে, হোয়াট কোম্পানি স্ট্যান্ড টু লস, হোয়াট কোম্পানি স্ট্যান্ড টু লস বাই নট embracing an opportunity. So they can effectively motivate people to take risks and embrace change. So they can effectively কার্যকরভাবে মানুষকে মোটিভেট করতে পারবে টু টেক রিস্ক, মানে বুঝে ঝুঁকি নেওয়া, কোন একটা এমব্রেস আহ, চেঞ্জ। ওকে, সো এখানে আহ, ওকে, এই ছিল এই প্যাসেজটা খুবই একটা, জাস্ট একটা ফুল প্যাসেজ, একটা প্যারাগ্রাফ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো ইটস ভেরি কমপ্লেক্স প্যাসেজ, সো আই হোপ আই ট্রাইড মাই বেস্ট। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি questions or queries regarding this class today, so you can comment. So if my videos looks good, so uh, please likes follow my channel. Okay, something good is also coming in the very future. So hope for the best. So Allah Hafiz, bye.